আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, সালমান কি জন্য তুমি কাঁদো? সালমান ফার্সি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বৃদ্ধ মানুষ, যন্ত্রণা বরদাস্ত হয় না, আমার কষ্ট হয় গো নবীজি। কি কষ্ট হয় বলো? বলে, হুজুর কালেমা পড়ার কারণে আমার মালিক ইহুদি আমাকে মারে, আমাকে যন্ত্রণা করে, মাঝে মধ্যে পিটায় ইয়া রাসূলুল্লাহ, চাবুক দিয়ে পিটে আমার চামড়াগুলি উঠিয়ে ফেলেছে, ওষুধ লাগাইতে দেয় না, ঘা হয়ে গেছে, রক্ত ঝরে। ইয়া রাসূলুল্লাহ, ব্যথায় কত রজনী আমি ঘুমাইতে পারি না। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থায় যদি চলতে থাকে আমি মারা যাব। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সালমান কালেমার জন্য তোমাকে মার খেতে হচ্ছে, তুমি ইহুদির সাথে সমঝোতা করো, কোনো বিনিময় কি তোমাকে মুক্ত করে দিবে কিনা জিজ্ঞেস করো। সালমান ফার্সি যা বললাম, মালিক কোনো বিনিময় কি আপনি আমাকে আজাদ করে দিবেন কিনা বলেন। ইহুদি মনে মনে চিন্তা করলো, সালমান তোরা তো আজাদ করবই না, মুক্ত করবই না, আরো কঠিন ব্যবস্থা তোর জন্য করতেছি, দাঁড়া। ডাক ডাকা, সালমান তোমারে আজাদ করে দিতে পারি, শর্ত আছে। 400 খেজুরের গাছ তোমরা লাগাইবা, একটা খেজুরের গাছ যদি মরিয়া যায় শর্ত বাতিল হবে। একটা খেজুর গাছে যদি 1 বছরে ফল না ধরে শর্ত বাতিল হবে। 1 বছরে ফল ধরতে হবে, 1 বছরে একটা গাছ মরতে পারবে না। 1 বছরে 400 খেজুর গাছের 400টা ফল ধরতে হবে। কোনো বর্ণনায় 300 খেজুর গাছের কথা আসছে। 300 আর 400 যাই বলেন, খেজুর গাছ লাগাই দিতে হবে। একটা গাছ যদি মরে যায় শর্ত বাতিল। একটা খেজুর গাছে খেজুর যদি 1 বছরের না ধরে তার শর্ত বাতিল। খেজুর গাছে কখনো 1 বছরে ফল ধরে না, কোনো খেজুর গাছে 6 বছর লাগে, কোনোটা 8 বছর লাগে, কোনোটা 12 বছর লাগে, 1 বছরে ফল আসে না। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত কঠিন শর্ত আমার মালিক আমারে দিছে, নবী গো এই শর্ত পালন করা আমার পক্ষে সম্ভব না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সালমান তোমার শর্তগুলি কি দিছে বলো। সালমান কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক আমারে ডাক দেখো, 400 খেজুর গাছ লাগাইতে হবে। 1 বছরে যদি একটা খেজুর গাছ মারা যায় শর্ত বাতিল। 1 বছরে একটা খেজুর না ধরলে শর্ত বাতিল হয়ে যাবে। হুজুর আমার মন বলে গোলামির বন্ধন থেকে কোনোদিন আমি আর মুক্ত হতে পারবো না। আল্লাহর নবী মুস্কি হাসি দেয়া বলে, সালমান রে যাও, তুমি মালিক রে যা বলো শর্তে আমি রাজি। বলে, হুজুর আমার পক্ষে সম্ভব না, একে তো আমি দাস, কি তো দাস, 400 খেজুর গাছ আমি কোথায় পাবো? আর 1 বছরে খেজুর ধরবেও না, খেজুর গাছ 2-4টা তো মারা যেতেই পারে। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, সালমান রে তুমি যা বলো শর্তে রাজি, আমি নবী নিজে হাতে তোমার খেজুরের গাছ লাগাই দেব। বনের যত পশু গণ ভক্তি কর তুই 2 চরণ। বনের যত পশু গণ ভক্তি কর তুই 2 চরণ। মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায় আমি, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, গোলামেরে দেখা দিবেননি। বাঁশখালীবাসী সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু তিনি মালিকের যা বলেন, ইহুদিরে তোমার শর্তে রাজি। ইহুদি মনে মনে কয়, আজকে পাইছি, খেজুরও নেব, গাছও নেব, তোরও ফিরাবো। আহা, ইহুদি জানে না রাহমাতুল লিল আলামিন চিনে নাই, ইহুদি চিনে নাই। হরিণে চিনেছে, গাছে চিনেছে, জমিন চিনেছে, আসমান চিনেছে, মানব জাতি নবী চিনে নাই। সব মাখলুক নবী চিনল, শুধু মানব জাতি নবী চিনে নাই। এই জন্য আল্লাহ রাসূল বললেন, ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, যে আমাকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো। ওমান আহাব্বাহুল্লাহু আদখালাহুল জান্নাহ,
যে আল্লাহকে ভালোবাসলো আমার আল্লাহ তার জান্নাতি বানাইলো। নবীর ভালোবাসাই হলো জান্নাত, নবীর ভালোবাসাই ঈমান। আল্লাহ রাসূল বলেন লা ইউমিন, ঈমানের স্বাদ তোমার অন্তরে আসবেই না, ঈমানের লজ্জত তুমি পাবেই না হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সন্তান সন্ততি দুনিয়ার সব মানুষ, পিতা মাতা, নিজের জীবনের চাইতেও যদি রাসূলকে ভালো না বাসতে পারেন তত সময় আপনি ঈমানের লজ্জত নিতে পারবেন না। আল্লামা ডক্টর ইকবাল জবাবে শিকওয়ার মধ্যে লিখলেন মগজ করা রুহে ঈমান জানে দিন হাসতে হবে রহমাতুল লিল আলামিন। মগজ করা রুহে ঈমান জানে দিন হাসতে হবে রহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সব কিছুর মূলে নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা নাই যেখানে কোরআনের তাফসীর হবে না, সেখানে নবীর শান ইজ্জত নাই যেখানে কোরআনের তাফসীর হবে না, সেখানে তাফসীরুল কোরআন মাহফিল নাম দিয়া আমার রাসূলের শান ও মানকে যারা ছোট করে বর্ণনা করে ওই তাফসীরুল কোরআন মাহফিলে টাকা দিয়া উপস্থিত হইয়া 4 পয়সাও লাভ হবে না। 4 পয়সাও দাও। আল্লামা ডাক্তার ইকবাল কত চমৎকার বলছেন, কোরআনের মগজ, ঈমানের রূহ, ধর্মের প্রাণ, সব কিছুর মূল নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা যেখানে ঈমান আছে সেখানে, নবীর ভালোবাসা যেখানে ঈমান আছে সেখানে, নবীর ভালোবাসা যেখানে ধর্ম আছে সেখানে, নবীর ভালোবাসা যেখানে কোরআন আছে সেখানে নবীর মোহাব্বত নাই, কিছুই নাই, কিছুই নাই, কিচ্ছু নাই। যার কারণে জগত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে। এটা আমার পীর মুর্শিদ গাইতেন। যার কারণে জগত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে। আসে অচল নিশ্চলে ধরা ধরে নবী পদবিনে ভাব সবই মিশে। সৃষ্টির মধ্যে তুমি যা কিছু দেখো না কেন, সে সূর্য সূর্যের পথে চলে, চাঁদ চাঁদের পথে চলে, পৃথিবী পৃথিবীর কক্ষপথে চলে, নক্ষত্র যার যার কক্ষপথে চলে, বাতাস আল্লাহর হুকুম মোতাবেক চলে, সমুদ্র আল্লাহর আইন মোতাবেক চলে, ঋতুর পরিবর্তন আল্লাহর আইন মোতাবেক হয়, সূর্যের আলো আল্লাহর আইন মোতাবেক হয়। আমার পীর মুর্শিদ বলতেছে, বাবারে যা কিছুই হোক না কেন নবীর কদম ছাড়া সব মিথ্যা, নবী খুশি ছাড়া সব মিথ্যা। নবী যদি রাজি না হয় জীবন বরবাদ হয়ে যাবে। নবী রাজি, আল্লাহ রাজি, নবীর গোলামি আল্লাহর গোলামি, নবীর দল আল্লাহর দল, নবীর পক্ষ আল্লাহর পক্ষ, নবীর ইজ্জত আল্লাহর ইজ্জত, নবীর ইজ্জত আল্লাহর ইজ্জত, নবীর শান আল্লাহর শান। নবীর শানে যাদের শরীর চুলকায়, নবীর ইজ্জতে যাদের ভালো লাগে না, নবীর শানে যার কলিজায় প্রশান্তি আসে না, ও মুসলমান হতে পারে না। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠি? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, আল্লামা জহিরুল ইসলাম ফরদি সাহেব জিন্দাবাদ। এ মুসলমান খুব মনোযোগ দিয়ে বাসখালীবাসী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বললেন, সাহাবীরা খেজুরের গাছ এনে দিতে লাগলেন। মদিনাতে যদি যান তাহলে সেই সালমান ফারসির খেজুরের বাগান এখনো আছে, কিন্তু সেই গাছ নাই। সেই গাছের বংশধর আছে, বাগান এখনো আছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি সাহাবীরা খেজুরের গাছ এনে দিতে লাগলেন। প্রিয় নবীজি নিজ হাতে খেজুরের গাছ লাগাইলেন। 499 399টা খেজুরের গাছ আল্লাহর নবী নিজে লাগাইলেন। একটা খেজুরের গাছ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু লাগাইলেন। হযরত ওমর বলেন, হুজুর একটা খেজুরের গাছ আমি লাগাবো,
নবী মুস্কি হাসি দিয়ে বলেন হা লাগাও। হযরত ওমর যেই গাছটা লাগাইলেন কয়েকদিন পরে সেই গাছটা টইলে গেছে। টইলে বুঝছেন নি আপনারা? পানি না দিলে গাছ এরকম ঝিমে যায় না, মরে যায় না? তো ওই গাছ এরকম মরে যাইতেছে। সালমান ফার্সি দৌড়ে এসে বলেন হুজুর সব গাছে জিন্দা আছে, কিন্তু ওমর যেই গাছ লাগাইছে সেই গাছ মরে যাচ্ছে। আল্লাহর নবী দৌড়ে যাইয়া ওই গাছ উঠে নবী নিজে হাতে লাগাই দিলেন। 400 গাছের 400 গাছই এক বছরে বাঁচলো। 400 গাছে খেজুর ধরলো এক বছরে। একবার জোরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ? চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। নবীর ইজ্জতে আল্লাহ তার আইন পরিবর্তন করে দিল। এক বছরে খেজুর হয় না, 12 বছরে, 10 বছরে, 8 বছর, 6 বছর পরে খেজুর হয়। আল্লাহ তার আইন পরিবর্তন করে দিয়া এক বছরে শিশু খেজুর গাছে আল্লাহ খেজুর ধরাই দিল। একটা খেজুর গাছও মরল না। হযরত ওমর যেটা লাগালেন সেটা মরে যাইতে লাগলো। হযরত ওমরের খেজুর গাছ যদি সেই দিন বাইসে যাইতো তাহলে আজকের ওহাবিরা বলতো নবীও যা ওমরও তা। নবীও মানুষ, ওমরও মানুষ। কি কথা কন না কা? এই সুযোগটা আল্লাহ দেয় নাই, আল্লাহ দেয় নাই, আল্লাহ দিবে না। এই খেজুরের গাছ বেঁচে গেল, সেই বাগান এখনো আছে। সালমান ফার্সির খেজুরের বাগান, মদিনার প্রসিদ্ধ খেজুরের বাগান, সেই গাছ হয়তো নাই, কিন্তু গাছের বংশধর আছে। আল্লাহর হাবিবের নিজের হাতের লাগানো খেজুরের গাছ 400 গাছই বেঁচে গেল, একটা গাছ মরল না। গাছে নবী চিনল, মাছে নবী চিনল, পাহাড়ে নবী চিনল, আব্দুল ওহাব নজদি নবী চিনল না। এই জন্য বাঁচলেও রসুলের পক্ষে, মরলেও রসুলের পক্ষে। আল্লাহ আমাদেরকে নবীর পক্ষে থাকার তৌফিক দিক। সকলে বলে বাবাজি, রসুলের পক্ষে থাকার জন্য দলিল লাগে না, নবী ইজ্জত করার জন্য দলিল লাগে না। বলে হুজুর কারণ কি? রসুল তো নিজেই হুজ্জত, আল্লাহর নবী নিজেই দলিল। কথা কন না কেন? রসুল কারীম নিজে কি দলিল, আল্লাহর পরেই তিনি দলিল। কোরআন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে ঈমানদার, আমি আল্লাহর আনুগত্য করো, আমার রসুলের আনুগত্য করো। আতিউন শব্দটা আল্লাহর বেলায় যেমন আমার রসুলের বেলায়ও তেমন। আল্লাহকে যেইভাবে আনুগত্য করবা, রসুলকে সেইভাবে আনুগত্য করবা। আল্লাহর জন্য যেইভাবে জীবন দিবা, নবীর জন্য সেইভাবে জীবন দিবা। আল্লাহর দলে যেইভাবে থাকবা, রসুলের দলে সেইভাবে থাকবা। একসাথে জোরে বলেন না মারহাবা। মাইয়ুতির রাসূল ফাকাদ আল্লাহ। আল্লাহর কোরআন বলে নবী মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ কইলেন না? নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়।